বিভিন্ন মাজারে গেলে দেখা যায় মানুষ সেজদা দিতেছে, মানুষ এমন ভাবে শিরকের কাজে লিপ্ত, মুসলমানের সন্তান এমন ভাবে চলাফেরা করতেছে, এমন ভাবে মাজারে গিয়ে সেজদা দিতেছে। মুসলমানের সন্তান বাড়িতে আসলে বলে, আমি তো আল্লাহ রাসূলের আশিক, আমি তো আল্লাহর প্রিয় বান্দা, আমার থেকে সবচেয়ে প্রিয় বান্দা আর কেউ নাই, এই দুনিয়াতে সবচেয়ে আমি খাঁটি বান্দা, কেননা আমি ওই মাইজভান্ডারের মুরিদ, আমি আশিক রাসূল। কিন্তু দেখা যায় ওই মাইজভান্ডারে গিয়ে সে কি করে, যদি মুসলমান আপনি দেখেন সেই মাইজভান্ডারে গিয়ে ওই মাইজভান্ডারের দরবারের মধ্যে গিয়ে কবরের মধ্যে সেজদা দিতেছে। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা, যেই ব্যক্তি আল্লাহ ব্যতীত কোনো মানুষের সামনে মাথা নত করবে, সেজদা দিবে, ওই ব্যক্তি শিরকি কাজ করলো, আল্লাহর সাথে সামঞ্জস্য করলো, তার সাথে সাথে ঈমান চলে গেল। এই কারণে আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, ও বান্দা যখন তুমি ইবাদত করবে, গোলামি করবে, যত ইবাদত গোলামি হবে সব একমাত্র আমি আল্লাহর জন্য হবে, অন্য কোনো মানুষের জন্য হবে না। এখন ইবাদত বুঝতে হবে, ইবাদত কোন জিনিস, কিভাবে আমরা আল্লাহর ইবাদত করব, কিভাবে আল্লাহর গোলামি করব, সেটা আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেন, চার পদ্ধতির মাধ্যমে মানুষ আল্লাহর ইবাদত করে। চার পদ্ধতি। কয় পদ্ধতি? চার পদ্ধতির মাধ্যমে আল্লাহর ইবাদত করে। मुसलमान खुदा ताला की इबादत करने की चार तरीका है। मुसलमान अल्लाह की इबादत करबे चार पद्धतिर माध्यमे। मुसलमान नमाज पढ़ते हैं, मुसलमान नमाज पढ़बे, मुसलमान रोजा रखते हैं, मुसलमान रोजा रखबे, मुसलमान माल की ज़कात देते हैं, मुसलमान मालेर ज़कात देबे, मुसलमान हज करते हैं, मुसलमान हज करबे। कय पद्धति? चार पद्धतिर माध्यमे। এখন আমরা নামাজ ছেড়ে দিব হবে না, আমি সবকিছু করব, নামাজ পড়ব, সবকিছু করব, কিন্তু রোজা ছেড়ে দিলে হবে না। আমি সবকিছু করব, নামাজও পড়ব, রোজাও আদায় করব, কিন্তু আমি হজ আমার উপর ওয়াজিব হয়েছে, আমি হজ করি নাই, তাহলে আপনি সম্পূর্ণ ফরজ বিধান আদায় করতে পারেন নাই। আল্লাহর ইবাদত যদি আপনি মুক্ত করতে চান, ও মুসলমান, যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, যদি আপনি আল্লাহর আশিক হতে চান, আল্লাহ রাসূলের উম্মত দাবি করেন, ও মুসলমান, আপনি চার পদ্ধতির মাধ্যমে আল্লাহর ইবাদত করবেন। চার পদ্ধতির মাধ্যমে আল্লাহর ইবাদত করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন। এই চার পদ্ধতির মাধ্যমে আপনি আল্লাহর ইবাদত করবেন।